চ্যাম্পিয়ন্স লিগ আর রিয়াল মাদ্রিদ যেন একে অপরের পরিপূরক। ইউরোপ শ্রেষ্ঠত্বের মঞ্চে এখন পর্যন্ত লস ব্লাঙ্কোসরা রেকর্ড 15 বার শিরোপা জিতেছে, এমনকি বর্তমান চ্যাম্পিয়নও স্প্যানিশ জায়ান্টরা। শক্তির বিবেচনায় এগিয়ে থাকলেও এই মুহূর্তে ব্যাকফুটে আনচেলত্তির দল। গেল সপ্তাহে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ বড় ব্যবধানে হারায় আসর থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় রিয়াল মাদ্রিদ। তবে দ্বিতীয় লেগে তাদের অন্যতম ভরসার নাম সান্তিয়াগো বার্নাবু। এমনিতেই ঘরের মাঠে ভক্তদের তুমুল সমর্থন পাবেন ভিনিসিয়াস জুনিয়র, বেলিংহামরা। তারপরও বাড়তি সুবিধা নিতে উন্মুখ ক্লাবটি। এবার আর্সেনাল ম্যাচের দিন দর্শকদের তাতিয়ে রাখতে স্টেডিয়ামের ছাদ বন্ধ রাখার অনুমতি চেয়েছে ক্লাব কর্তৃপক্ষ। রিয়ালের বিশেষ অনুরোধে সবুজ সংকেত দিয়েছে উয়েফা, যে কারণে আনন্দিত রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। তার ধারণা, ম্যাচের সময় ছাদ ঢেকে রাখলে রিয়ালের ফুটবলাররা আরও অনুপ্রাণিত হবে। গেল মৌসুমে বায়ার্নের বিপক্ষে সেমিফাইনালে ম্যাচের শেষ মুহূর্তে জয়ের রেখা খুঁজে পায় স্প্যানিশ ক্লাবটি। সেদিন স্টেডিয়ামের ছাদ ঢেকে রাখা হয়েছিল। বুধবার রাতের ম্যাচেও একই সুবিধা পেতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকেও স্কোয়াডে পাচ্ছে টিম ম্যানেজমেন্ট। লা লিগায় এক ম্যাচের নিষেধাজ্ঞা থাকলেও চ্যাম্পিয়ন্স লিগে খেলতে বাধা নেই ফরাসি তারকার। তবে শেষ চারে যেতে হলে বড় ব্যবধানে জয়ের বিকল্প পথ নেই মাদ্রিদিস্তাদের সামনে। প্রথম লেগে গানারদের কাছে 3-0 গোলে হেরেছিল রিয়াল মাদ্রিদ। এসকে শাওন, এখন।